আমার মুরগি আমার বাড়ি খায়, আমার বাড়ি খায়, আর ডিম পাড়ে ওর বাড়ি। বাপ্পারা এটা কিন্তু তুই অন্যায় করতেছিস। তুই তাতার মুরগির ডিম সব একাই খাবি কেন? ভিটামিনের তো আমারও সমস্যা, আমার তো কোনোদিন যদি দিলি নেই। একবার টানি করলাম সিঁড়ি ফেলা দেবো একবারে। কিরে বাপ্পারাজ, তুই আমারটা খাইস আবার আমারই দামকে দিস? তুই আমার চিনিস, চাচার চিনিস, তোর আরে টাইনি ফিরি ফেলা দেবে। আরে ইয়ে চাচা, তুমি আমার দড়ি মারবে বাপ্পা রাজের একবারে কাম বাড়ি করলাম, একবার মেখে ঢোকাও। কিন্তু দেন দেবে একেবারে। চাচা কথা কবে করলাম, কথা কবে করলাম চাচা, একবারে সিঁড়ি ফেলা দেবো তোমার, একবারে করলাম ভারে দিছি করলাম চাচা। বাপ্পারাজ কি ঘটনা? কে চাচা তুমি মুরব্বী মানুষ কি শুরু করছো? বাপ্পারাজ তোর চাপড় দেবো, মারামারি করতে জানে, মারামারি করা কি ভালো রে? কি হয়েছে আমার শুনবি? আমি তো আইছি এত সমাধান করে দিয়ে যাবো। আচ্ছা আর কয় না, আমার মুরগি আমার বাড়ি খায়, আমার বাড়ি খায়, আর ডিম পাড়ে ওর বাড়ি, আর ওই ডিম গুলো বসে বসে খায়। কে তোমার বাড়ির মুরগি আমার বাড়ি ডিম পালে পরে, সেটা কি আমার দোষ? বাপ্পারাজ তাহলে চাচার মুরগি তোর বাড়ি ডিম পারে, তুই ডিম চাচার ফেরত দিতে পারিস নি, সে ডিম তুই খাইস কি জন্য? চাচার বাড়ির মুরগি আমার বাড়ি ডিম পারে না কি করে সেটাকে আমি জানি নাকি? চাচা শুধু শুধু আমার দোষ দেয়, বুঝছো কত ভাই? এ বাপ্পারাজ মিথ্যে কথা কবিনি কলম, এখনই তো সমান করে দেবো না কিন্তু। আইসো আচ্ছা সমান চাইছে, আইসো। চুপ করো, লাঠি ফেলা। আচ্ছা আচ্ছা ফেলাও, আমি সমাধান করে দিচ্ছি। আসল বাপ্পারাজ এদিকে বাপ্পারাজ, ঘটনা কি রে? আসলে কি চাচার বাড়ির মুরগি তোর বাড়ি ডিম পারে, তুই সেই ডিমগুলি খাস নাকি? কত ভাই, মুরগির ডিমগুলি আমার নাই পারে, আমার হলো পুষ্টির সমস্যা আছে তো ডিমগুলি আমিই খাই। বাপ্পারাজ এটা কিন্তু তুই অন্যায় করতেছিস। তুই চাচার মুরগির ডিম সব একাই খাবি কেন? ভিটামিনের তো আমারও সমস্যা, আমার তো কোনোদিন যদি দিলি নেই। তাহলে আর কি করো কত ভাই? তাহলে এখানকার মুরগি যে করে ডিম পারে চাচা চাচা ফেরত দিয়ে দেবো না। বাপ্পারাজ তোরকে আমি কইছি যে তুই ফেরত দিবি। শোন, তুই ফেরত দিবি কি জন্য? চাচার মুরগি তোর বাড়ি ডিম পারে, এটা কি তোর দোষ? আর চাচা মুরব্বী মানুষ হয়া তুই একটা যুবক সালপাল তাগরা জুইন, তোর পর লাফা চলে আসে। তুই তো এতক্ষণ বাড়ি, তোর জায়গা আমি হইতে বাড়ি পারি ফেলা দিতাম। তুই তো ছেলেটা ভালো ধরনে হলো, চাচার কিছু গোষ্ঠী। শোন, ডিম কোনো সময় ফেরত দিবি নি, ওইতে দুইটি আমার দিবি আর তুই খাবি। আর চাচা লাফালাফি করবি আসলি বাড়ি পারি ফেলা দিবি। তুই থাক, আমি চাচার বুঝি কয়ে আসি যে তোমার মুরগিও বাপ্পারাদের ডিম পারলি, সে দোষ বাপ্পারাদের নাই, বাপ্পারাজ ডিম সব খায় ফেলা দিবি। তুই চুপচাপ পারি থাক, আমি চাচার বুঝি থেকে আসি। ঠিক আছে? ঠিক আছে। চাচা শোন, এদিকে শোন, শোনো, যুগটাই হাবারই নষ্ট হয়ে গেছে। খালি মানুষ পরের তাকাবি। আমি কলাম যে চাচা মুরব্বী মানুষ এত কষ্ট করে একটা মুরগি পোষেছে, তোর বাড়ি নয় মুরগিটা আসি ডিম পারেই। আর কি করছে চাচা? ডিম তো মুরগি সুদিদা পারে না, ও কি করছে তাওয়া বানাতে হয়েছে, মুরগির আকর্ষণ করে, মুরগি যার সামনে ডিম পারে ও খায়। আমি বুঝিলাম যে তুই চাচারটা খাইসনি। ও কয় কি যে আমি খাবই, আমি ফেরত দেবো না, প্রয়োজনে মুরগি জবাই করে খাবো। চাচা কিছু কবির আসলি চাচারও জবাই করে খা ফেলা দেবো। হয়তো চাচার আমি এবার এক করে ছিঁড়ি ফেলা দেবো, এক করে খাইতে দিয়ে বাড়ি আত্মবাহিনী হেলা দেবো। দুঃখটা হয়েই নষ্ট হয়ে গেছে। চাচা শোনো, তুমি এটা বরদাস্ত করবে না কিন্তু। আর একদিনকার পুষ্কি সাল বাপ্পারাজ তোমার নামে এত বড় কথা কয়, তোমার মারবি, আবার তোমার মুরগির ডিম খাবি, তোমার মুরগিটাও জবাই করে খাবি, তোমারও জবাই করে খাবি। কি রে, কথাটা তো ভালো দিল না। ভাবছিলাম ওর আমি মাফ করে দেবো, দূরে ডিম খাইছে খাইছে। তোমার কথা শোনার পরে তো আমার রাগ মাথাতে পায় নামে গেল। এখন আমি কি করবো? কি করবে মানে? খাইটি নিয়ে এসো বাড়িতে, নাহলে বন্দুক নিয়ে এসো মারি হেলা দেবো একবারে। ও তোমার ডিম খায়, ওই এত বড় সাহস। আর একদিনকার পুষ্কি খাল বাপ্পারাজ আবার তোমার পর দেখলাম লাফালাফি করে। খাইটি নিয়ে এসো, আসি কষি দাও। দেখো তো খা, এই সামান্য ডিমের জন্য প্রতিবেশের সাথে মারামারি করা কি ঠিক হবে? চাচা তুমি সামান্য ডিম করছো কে? এটা তো তোমার মান সম্মান পেস্টিস জড়িত, না মানলে তো তোমার মান সম্মানই খায় না। তুমি যদি মান সম্মান বাঁচাবি দাও তাহলে ওর মারাই লাগবে। এখন তুমি বোঝা তুমি কি করবে? হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই কইছিস, এটা তো ভাবে যাই নাই, আমার সম্মানের ব্যাপার। খারা আমি বাড়িতে লাঠি নিয়ে আসি। হে বাপ্পারাজ, বাপ্পারাজ, হে বাপ্পারাজ, বাপ্পারাজ, হে বাপ্পারাজ, হে তাড়াতাড়ি নামে, তোর বিপদ। আরে ঘটনা হলো কি, আমি চাচার যা বুঝিলাম যে চাচা তোমার মুরগি অবলা জিনিস, তার ঘরে যা ডিম পারবিরই পারে। সে কইলে তো দুটি ডিম খাইতে, আমি টাকা পয়সা লাগলি জরিমানা লাগলি দিয়ে দেবো না, জিনিসটা সমাধান হয়ে থাকে। চাচা কইলো কি, কিসের সমাধান? ও আমার দুটি ডিম খায় নাই, ও আমার দুটি কিডনি খাইছে, আরো আমার সাথে কি খারাপ ব্যবহার করছে। আমি এখনই বাপ্পারাদের মারি ফেলা দেবো। তোর আত্মরক্ষা করা লাগবি নি, তুই এক কাম কর,
তুই পিস্তল থাকলে নিয়ে আয়, খাইটি টাইটি নিয়ে আয়, নিয়ে এসে আত্মরক্ষা কর। তোর তো আত্মরক্ষা করার দায়িত্ব আছে, তাড়াতাড়ি আয়। এখন কোনো লাফালাফি নাই। চাচা বুড়ি মানুষ, তুইও জুইন মানুষ, চাচা কি তোর সাথে পারে? মারি পেশি ফেলা দিবি, তাড়াতাড়ি লাঠির মাটি নি বাড়া। কো কি কদু ভাই, রাগ তো মাথায় উঠে গেল। আমি সারা দেরি বাড়ি চলে যাবো। কথা তাড়াতাড়ি মারে মারে। কি ব্যাপার কি? পোলাপানের মতো এরকম মারামারি করতেছো কি জন্য তোমরা? আর কোয়েন না মাস্টার, চাচার বাড়ির মুরগি আমার বাড়ি এসে ডিম পারে, সেটাকে আমার দোষ। এই চাচা বলে কইছে কদুঘার কাছে আমার বলে ধরে ঠ্যাং ভাঙবি, এই কোনো কথা কম মাস্টার। তোর ঠ্যাং ভাঙবো মানে? তুই নাকি কদুকার কাছে কইছিস আমার ঠ্যাং ভাঙবি? এই চাচা থামো, এবার বুঝতে পারছি আসল কাহিনী কি। কদুকার কথা মতো সাধারণ এক মুরগির ডিম পালানি এত কাহিনী। কদুকার কাম হলো একজনের কথা আরেকজনের কাছে লাগায়া যুদ্ধ বাজায় দেওয়া। দেখছো সাধারণ একটা বিষয় নিয়ে তোমাকে দুই প্রতিবেশীর ভিতরে কি একটা দ্বন্দ্ব বাজা দিছে। এই সাধারণ বিষয় নাকি এরকম দরকার লাগে নাকি? যাও বাইরে যাও, এই যাও বাইরে যাও। এই থামো, এদিকে আসো, শোনো, দুজন মিলে যাও। আর কোনদিন এই সিম্পল বিষয় নিয়ে এরকম দরকার লাগবে না, ঠিক আছে? মিলেমিশে থাকবে, প্রতিবেশী মিলেমিশে থাকবে, প্রতিবেশী হাঁকা দায় করবে, যাও। আচ্ছা, আর কদুকার আমি পায় নেই, দেখতেছি বিষয়টা। কালু খা, আমি তো তোমারই খুঁজতেছি, যুগটা দেখছি একবারে নষ্ট হয়ে গেছে। হাসান আছে না, হাসান কইছে যে তোমার ঠ্যাং ঠুং ভাঙি হেলা দিবি। কি কামে তোমার এই ঠ্যাং ভাঙবি? তুমি তো হাসানের কথা শোনো, ওইটুক মানুষ তোমার ঠ্যাং ভাঙবি, এই কথার কিন্তু বিচার তোমার করা লাগবে। প্রয়োজনে তুমি ঠ্যাংটা ভাঙি হেলা দিয়ে আসবে। যাও যাও যাও, শোনা লাগবে কিন্তু তোমার। কি শুরু করতেছো তোমরা? থামো, আরে হইছে, থামো তোমরা। কি শুরু করতেছো তোমরা? আমার মারামারি কাহিনী কি? খুলে বলো। আমার ঠ্যাং ভেঙে গেছে। মাস্টার শোনেন, ও সারা এলাকা ধরি আমার নামে বাসা বেড়াচ্ছে আমি বলে নেশাখোর। এই আমি কার কাছে কইছি রে তুই নেশাখোর? তুই তো কদুর কাছে আমার কথা কইছিস যে আমার নাকি তুই পা ভাঙবি। তুই তো কত কাছে কইছিস যে আমি বলে নেশাখোর। ও, দুইজনের কাছে কদু কইছে, আমি ব্যাপারটা বুঝে ফেলাইছি। কদুখা তোর কাছে ওই নামে কইলো, আবার কদুখা তোমার কাছে ওই নামে কইলো। তোমরা দুইজন বিষয়টা যাচাই বাছাই না করিয়া সরাসরি অ্যাকশনে নেমে পড়লে, এটা তো ঠিক না। তোমাকে প্রথম উচিত ছিল আসলেই ও তোমার এইটা কইছে কিনা, আবার হে তোমার কাছে এটা কইছে কিনা, এটা যাচাই বাছাই করিয়া তারপর তোমাকে অ্যাকশন যাওয়া উচিত ছিল। তোমরা যাচাই বাছাই না করিয়া কদুখা কইলো আর এই কথাই নাইছিয়া তোমরা মারামারি শুরু করে দিলে। এটা কি কিছু হইলো? কদুখা তো পাকাটা চগলখোর, ওই সকালবেলা বাপ্পারা চাচার মারামারি লাগা দিছিল, সেটা ছুটিতে না ছুটিতেই আবার তোমাকে মারামারি। এই কদু তো ভালো একটা কাজলা শুরু করে দিছে গ্রামের ভিতর, আমি দেখি কদুর পায়া নেই। আর তোমরা মিলে যাও, এসব ঝামেলা আর করো না। মাস্টার আপনি নে আরামে বসে আছেন, আপনি তো আরামে থার কথা না। কি হয়েছে বিষয়টা শুনতেন? চাচা কয় কি যে মাস্টার খুবই খারাপ। এই চুপ কর, আবার বলত পাইছো না? তুমি সকাল কাটতে এ পর্যন্ত কি কি কাজ করে বেড়াচ্ছ সবই আমি জানি। সকালবেলা বাপ্পারা আর চাচার চকুল খুরি করে ঝরকা লাগা দিছো, আবার বিকেল বেলা হাসান আর কালু খার তুমি চকুল খুরি করে ঝরকা লাগা দিছো। এখন আইছো আবার আমার কাছে অন্য নামে চকুল খুরি করবে। এগুলো করে তুমি কি মজা পাও? আমি তো এটি বুঝি না। তুমি কি আমার সকলের মতো বলত পাইছো যে আমি তোমার এই কথা শুনিয়া আবার চাচার হাতে ঝরকা লাগাবো? এদিকে আসো শোনো। হে মাস্টার, এটা ভালো কথা কবির আসলাম, আর উল্টে তুমি আমার উপরে গরম নিচ্ছ, তাই নি? চুপ কর বেয়াদব। তুই এর কথা ওর কাছে কইস, ওর কথা ওর কাছে কইস, এগুলো করে কি তুই খুব আনন্দ পাইস? শোন কদুখা, তুই একজনের কথা আরেকজনের কাছে যায় উল্টে ভাবে লাগা দিস, মানে যেটা ঘটে না ওই ঘটনা যায় আরেকজনের কাছে উল্টে ভাবে লাগা দিস। তো এগুলো করা কি ভালো? এগুলো করে হয়তো তুই ভিতরে একটা পৈশাচিক আনন্দ পাইস, কিন্তু ইসলাম কি বলে জানিস? এ সমস্ত চকুলখুরি করলে পারে কবরে যে দুইটা কারণে সবচেয়ে বেশি আযাব হয়, একটা হচ্ছে প্রসাব থেকে পবিত্রতা রক্ষা না করার কারণে, আর একটা হচ্ছে চকুলখুরি করা নেই যে তোর মতো পাবলিকের কারণে। এই দুনিয়াতে চকুলখুরি করিয়া তুই নাই বুঝলাম যে আনন্দ পাইস, কিন্তু মরার পর কি হবে একবার কি বুঝছিস? যখন কবরের ভিতরে চলে যাবি তখন কি পরিমাণ আযাব হবি একবার কেটে তুই বুঝতে পারছিস বিষয়টা? তোকে মতো এই ধরনের পাবলিকের কারণে কিন্তু অনেকের অনেক ধরনের ক্ষতি হয়ে যায়। শোন, মানুষ মাত্রই ভুল করে, তুই ওই মুসলমান ঘরের সন্তান, ভুলের মধ্যে ছিলি। আল্লাহ তওবা দর এখনো খোলা আছে, মানুষের মৃত্যুর আগ পর্যন্ত খোলা থাকে। সুতরাং মানুষের কিন্তু এক সেকেন্ডের কোনো গ্যারান্টি নেই। আজই তওবা তাহলে করে ভালো হয়ে যা, বাকি জীবনটা ইসলামের পথে কাটাই দে। জানতে